জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা। বন্ধুরা, আজ মধ্যরাত থেকে স্বয়ং মা তারার কৃপা এই 8টি রাশির উপর পড়তে চলেছে, যার ফলে আপনাদের দুনিয়ায় কিন্তু চেঞ্জ হতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 8টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। ভিডিওটি আপনারা এতটুকু কিন্তু মিস করবেন না এবং ভিডিওটিকে লাইক করুন, কারণ এটি মা তারার ভিডিও। আর প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। আজ মধ্যরাত থেকে মায়ের কৃপা এই 8 রাশির উপর পড়তে চলেছে। কোন সেই 8টি রাশি তা জানতে ভিডিওটি কন্টিনিউ দেখুন। দেখুন, মা তারা কোথায় থাকেন বা কোথায় অবস্থান করেন আপনারা অনেকেই জানেন, অনেকেই গেছেন, আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। মা তারা তারাপীঠ নামক পীঠস্থানে রয়েছেন এবং এই পীঠস্থানটি গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি পীঠস্থান। এখানে যারা যারাই তাদের মনস্কামনা জানায়, মা কিন্তু কাউকে ফেরান না। তাই যারা এখনো পর্যন্ত যাননি তারা একবার হলেও মা তারার কাছে অবশ্যই যান এবং মায়ের কাছে পুজো দিয়ে আপনার মনোবাঞ্ছা বলে দেখুন। নিশ্চিত রূপে আপনার জীবনে সকল সমস্যার সমাধান কিন্তু হবেই হবে। হ্যাঁ, এই তারাপীঠ কোথায় অবস্থিত আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমি বলে দিই, তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট নামক স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো করে মাত্র 10 থেকে 15 কিলোমিটারের মধ্যেই মা তারাপীঠ মন্দিরটি অবস্থিত এবং তারাপীঠ নামেও একটি স্টেশন রয়েছে, সেখান থেকেও যাওয়া যায়, কিন্তু সেখানে একটু দূরত্ব হয়ে যায়। তার থেকে রামপুরহাট নামক স্টেশনে নেমে আপনারা সেখান থেকে অটো বা টোটো করে মায়ের মন্দিরে যেতে পারেন এবং সেখানে মায়ের মন্দিরে আপনারা পুজো অর্চনা করতে পারেন। তো আসুন, আমি একে একে 8টি রাশির নাম আমি বলবো, তবে এই তারাপীঠ নিয়ে কথিত কিছু কথা আমি বলি। একবার মহাদেবকে প্রচুর অপমান করার ফলে পার্বতীর বাবা যখন অপমান করে, তখন সতী অর্থাৎ মা দুর্গা দেহত্যাগ করে ফেলে। তখন মহাদেব অর্থাৎ শিব প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেই সতীর দেহ নিয়ে ঘাড়ে করে তুলে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে তাণ্ডব চালাতে থাকে। আর এই তাণ্ডব থেকে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে চলে আসে। ঝড় ঝঞ্ঝাট বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়ে যায়। তখন বিষ্ণু উপায় না দেখে নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর 57টা টুকরো করে ফেলে, যার মধ্যে একটি টুকরো তারাপীঠে পড়ে। সেটা চোখের মণি, যেখান থেকে এই পীঠস্থানটি তৈরি হয়েছে। তো আসুন, এবার আমি আপনাদেরকে বলি 8টি রাশির নাম, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপা পেতে চলেছে, যার ফলে তাদের ভাগ্যই কিন্তু পরিবর্তন হতে চলেছে আগামী দিনগুলিতে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশির নাম না বললেই নয়, যে রাশি মায়ের কৃপা সবচেয়ে বেশি পরিমাণে পাবেই পাবে, সেটি হচ্ছে ধনু রাশি। ইয়েস, ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মায়ের কৃপা আপনারা পেতে চলেছেন, যার ফলে আপনাদের আর্থিক উন্নতি হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, নতুন নতুন কর্ম পেতে চলেছেন এবং মনের সাহস
বৃদ্ধি পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মায়ের কৃপা আপনারাও পেতে চলেছেন, যার ফলে আপনাদের দুনিয়াও কিন্তু চেঞ্জ হতে চলেছে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মায়ের কৃপা আপনারা পেতে চলেছেন, যার ফলে আপনাদের আর্থিক উন্নতি, ভাগ্যোদয় সমস্ত কিছু হতে চলেছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, মানসিক টেনশন কাটতে চলেছে, নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং মায়ের কৃপা অর্থাৎ মা তারার কৃপা আপনারাও পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে নতুন সুযোগ, ভাগ্যের বিড়ম্বনা কাটবে, নতুন নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। মনের স্বাদ, মনের বাসনা আপনারাও কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মায়ের কৃপা অর্থাৎ মা তারার কৃপা আপনারাও পেতে চলেছেন, যার ফলে আপনাদেরও ভাগ্যের উন্নতি হতে চলেছে, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে, আর্থিক উন্নতির বা সমৃদ্ধির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং মা তারার কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে, যার ফলে আপনারাও নতুন নতুন সুযোগ পেতে চলেছেন এবং যারা লোনে জর্জরিত রয়েছেন সেই লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। এর পরবর্তী 7 নম্বর যে রাশির নাম বলবো সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মায়ের কৃপা অর্থাৎ মা তারার কৃপা আপনারাও কিন্তু পেতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট আপনাদের জীবনেও আসতে চলেছে এবং নতুন কিছু আপনারা এবার থেকেই করতে চলেছেন। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মা তারার কৃপা আপনারাও পেতে চলেছেন। তো এই ছিল 8টি সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং মা তারার কৃপা পেতে চলেছে। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।